ধুলো চটকানের মা আর বসতে ধুলো চটকানের মা, ওটা ধুলো চটকানের মা আর বসতে ধুলো চটকানের মা। ও মন্ত্রী মশাই, আপনি কেমন লোক যখন তখন খালি ডাক মারেন? ও মন্ত্রী মশাই, বে ষড়যন্ত্রী হাট। মশাই, থেমে থাক, থেমে থাক। লাগছে ওই না লাগছে? খচাং করে কি পেছনে খুঁজে দিলি? তাহলে আমি তোকে বলছি যা। এই যে আমায় ডেকে আপনারা ওখানে কি করছেন? গুজর গুজর বুঝুন। আমরাই ডাকলাম। আরে তুই কখন এলি? একটা কথা বলি শোন না। আরে আমার ভাইয়ের ছেলেকে নিয়ে আমি কাপড় কাচতে যাচ্ছিলাম। দাদা আমাদের মন্ত্রী একটা কথা বলবে, হ্যাঁ। তা মন্ত্রীর কথা বলা হয়ে গেলে এবার আমি বলবো। তা মন্ত্রীর কথা শুনবো বলেই তো এসেছি। লে মন্ত্রী বল, এই বল তাকে বল, আমি পরে বলবো। বলেন। ব্যাপারটা অন্য কিছু নয়, তোমাকে ডেকে পারার কারণ হয়েছে কি হলো? পদে গন্ধ নাই সে তো ভাবতে পারি না। ওকে কি করতে নিয়েছে? পদে গন্ধ নাই। ওরে গানটা হচ্ছে না। পানের কমতিতে শুনলাম আমি। গানটা ওরকম না। না। গানটা হচ্ছে এইরকম। ফুলে গন্ধ নেই তাকে ভাবতেও পারি। ঠিকই বলেছিস, ফুলটা ভুলে গেলাম তুই পোঁতে ভরি দিয়েছি। তোর কাছে গান শুনতে চেয়েছিস? ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই। আমাদের মন্ত্রী একটা কথা বলবে, মন্ত্রীর কথা বলা হয়ে গেলে এবার আমি বলবো। শুনবো তো? বলেন। আরে তোমাকে ডেকে কি হলো ভাই? যেন টাকার কথাটা বলি ফেলাই না। আর তোর মাথা খারাপ নাকি? একদম মন্ত্রীর কথা শুনতেছি। মন্ত্রীর কথা বলা হয়ে গেলে এবার আমি বলবো। তুই ডিস্টার্ব করছিস কেন? বলেন। ব্যাপারটা আমি অন্য- কাপড় কাচতে যাচ্ছিলাম। কাপড় কাচতে যাচ্ছিলাম আর সেই সময় আপনি ডাকলেন। কাজল ছুটতে ছুটতে করে। চলে এলাম। কাজল করে রাখবো তোমায়, কোথায় রাখবি? রাখবো আমার আন্ডার প্যানের ভেতরে। আমি ওখানে থাকবো না, তো আমার টুমরে। আমাদের মন্ত্রী একটা কথা বলবি, ওর বলা হয়ে গেলে এবার আমি বলবো। বলেন। কি হলো? হ্যাঁ, ব্যাপারটা অন্য কিছু নয়। তোমাকে ডাকার কারণ হচ্ছে একটাই। ধেন টাক 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 টিকা টাকা, টিকা টাকা না, না, টাকা না। সব উল্টে দেবো, সব পাল্টে দেবো, সব উল্টে দেবো, সব পাল্টে দেবো। সুযোগ পেলে। কি করছি দেখতে পাচ্ছিস না? আরে আমাদের মন্ত্রী একটা কথা বলবে, মন্ত্রী বলা হয়ে গেলে এবার আমি বলবো। ওটাকে দেখলে না? বদমাইশ। লে, বল বল বল, তাড়াতাড়ি বল, আমার বেলা চল। সূর্য ডুবে গেল, কখন বলবি কখন বল। বলতে যাচ্ছি। ব্যাপারটা অন্য কিছু নয়, তোমাকে ডাকার কারণ হচ্ছে একটাই। আপনি আমাকে সব সময় দেখাশোনা করেন বলে আমি এসেছি। তা বলে এই না যে ঘন্টা পর ঘন্টা আমার লেট করে দেবেন। আমি যেতে হবে কাপড় কাচতে। কোনো টাকার কথা বলিস না, হারামি মেয়ে ও। টাকার কথা শুনলি ভাগ যাবে। না বে, তাহলে আমার খবরদার বলতে টাকার কথা দিচ্ছি। বলবি না। লে বল, আমরা মন্ত্রী আর কথা বলবি, লে বল বল। অন্য কিছু নয়, তোমাকে ডাকার কারণ হচ্ছে আমরা হচ্ছে রাজার লোক। তোমরা যখন বিপদে আপদে পড়ো, আমরা সব কাজ ফেলে রেখে দিই। লাভ 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 100% লাভ লাভ হ্যাঁ, লাভ 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 100% লাভ 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 এই লাভটা কোথায় ঢুকিয়েছিস? সরকার গান বার করেছে দেখো, যেখানে মনে হাত ভরে লড়িয়ে দিচ্ছে বলছে গান হয়ে গেল। এটা সরকারে পাওয়া শালাকে কেচে দিয়া দেওয়ার গান। বলেন। মন্ত্রী লে বলবে, তা বলতে দে। তাহলে বল বল বল। ওর বলা হয়ে গেলে এবার আমি বলবো, লে বল। হ্যাঁ, ব্যাপারটা নয়, তোমরা যদি বিপদে পড়লে আমরা যেমন ছুটে যাই, তোমাদের তো কর্তব্য রাজার লোকরা কোনো সুবিধা অসুবিধায় পড়লে এদের মনে কোনো ব্যাপার আছে দেখছি। তাই তোমাকে ডাকার কারণ হচ্ছে একটাই, আজ আমাদের বিপদ, সেই বিপদ থেকে তোমাকে উদ্ধার করতে হবে। চমলে রাতি গলি রে কাউ 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 রে টুকরো পাখি রে কুকুরে তুই মতলব বিচো তুই মন কাকে দিলি দেখি আপনি কামা ও দেখি আপনি কামা টুকরো পাখি রে আমাকে কেন ভাই? এই গান গাইতে দেয় না কিছু না। যা কথা বলগা, যা কথা বলগা। তা বলবো, তোরা বলতে দিই। আমাদের মন্ত্রী একটা কথা বলবি, ওর বলা হয়ে গেলে এবার আমি বলবো। মন্ত্রীর কথা শুনতেই তো এসে তুই বলতে দিচ্ছিস না। হ্যাঁ, ব্যাপারটা অন্য কিছু নয়, আমাদের তোমাকে ডাকার কারণ হচ্ছে একটাই, এই আমাদের শান্তি। আপনি তো বসেন তো, আমি দেখছি, আমি বলি ওসব। এ শান্তি, এ শান্তি, আজকাল কি খাচ্ছ? ভাত রুটি মাংস এ শান্তি, আজকাল কেমন আছো? দুর্দান্ত এ শান্তি, পরিশ্রমে কি পেয়েছো? নিঃসন্ন
মুখে মেরে মুখ ভেঙে দেবো। কতদিন দেখিনি হ্যাঁ তোকে, আমাকে কি ভালো লাগছে। একটা কথা বলবো? বল। চল দুজনে ন্যাংটে বসে থাকি। হ্যাঁ, ভালো লাগবে। ভালো লাগবে। হ্যাঁ রে, তুই আমাকে দিনে একেবারে বোকা ছেলে। তুই আমাকে চেপে ধর, দেখ আরাম হবে, আরাম হবে। না, আরাম ফারাম কত ইয়া না। আর আমি তোকে ধরবো? না বলছি আমার চুলকি দেবো? এই বাবা, তোর মা ঘুমড় বেঁধে দিয়েছে। হ্যাঁ, বাবা, আমরা দু ভাই ও বোন। ও তোর মা মেয়ে ছেলে তাই ঘুম বেঁধে দিয়েছে। আমি পেটেছি, আমার ঘুমন নাই, আমার নাই রে। তোর মা দেয়নি তাই নেই। তুই হাতি দেখ না, দেখ না, আমি হাত দিই না, ছোট লোক না। না, তোর যাত্রা জিনিসে না বলে হাত দেবো না। তোর ঘুমন ভালো। ওর মা ঘুমুর আর কি ভাই? না বল আমার নাই তাই বল। এই, তোর নেই তো আমি কি বলবো? আমার মা থাকলে আমারও দিতে পেতে তাই বলছি। তাহলে আমার মাকে বলে তোকে একটা ঘুমর করে দেবো। তোরটা একবার ঠেকিয়ে নেবো। এই, কেমন দিবি শাড়ি রে, কেমন দিবি শাড়ি, কেমন দিবি শাড়ি রে, কেমন দিবি শাড়ি, ঘুমর লাগা শাড়ি রে, ঘুমর লাগা শাড়ি, ঘুমর লাগা শাড়ি রে, ঘুমর লাগা শাড়ি রে, লাগা শাড়ি নেবো, ঘুমন লাগা শাড়ি, ঘুমন লাগা শাড়ি নেবো, ঘুমন লাগা শাড়ি দেবো না, দেবো না। এসআইবি, তুই মন্ত্রীর সাথে কথা বলতে দিচ্ছিস না, তুই কি আমার সাথে প্রেম করবি? একটু একটু করবো, করবি। তাহলে মন্ত্রীকে ভাগাতে হবে। লে বল। তা মন্ত্রীর কাছে যাচ্ছিস আর টাকার কথা কি ব্যাপার রে? টাকা? হ্যাঁ, ওই রাজা পঞ্চ, আমি কেন বলতে যাবো? তোর কি দরকার? ঘুমর লাগা শাড়ি নেবো, ঘুমর লাগা শাড়ি। হ্যাঁ, রাজা টাকা দেবে, আমি কেন বলতে যাবো? সেইটাই। আমি নাচ গান শোনাবো, আমি মেয়ে ছেলে সাজবো, 25,000 টাকা দেবে রাজা। আচ্ছা। ওই টাকাটা আমরা দুজনে ভাগ করবো। মেয়ে ছেলে তো সাজাইতে হবে, তো নাই আমার, তাই তোকে ডাকলাম মেয়ে ছেলে সাজিয়ে দে। আচ্ছা, এই ব্যাপার। শুনুন মন্ত্রী মশাই, এখন আমি সব বুঝতে পেরেছি, আপনাকে কোনো কথা বলতে হবে না। তুই এইটুকু মেয়ে কি বুঝলি না? এই যে মহারাজ 50,000 টাকা দেবে, হ্যাঁ? তোমাকে মেয়ে ছেলে সাজাতে হবে। রাজা টাকা দেবে? হ্যাঁ, শোন, মারবি না, আগে বল কি হয়েছে। দেখ ভাই, মারি না ভাই, তুই বলা। শালা তোকে আমি 100 বার বলছি, টাকার কথা বলেই না, টাকার কথা বলেই না। নারকেল তেলের গন্ধ পেয়ে টাকার কথা বলা, শালার টাকাটা ভাগ লাগবে না ওকে? টাকার কথা কে বলেছে? কে বললো রে? তুই তো বলবি। ও আমি বলেছি? হ্যাঁ। শোন, আমি ছোট ছেলে কখন বলে ফেলেছি মনে নাই গো। শোন না, একটা কথা বলি, শোন না, তুই যখন মেরে ফেলতিস আমাকে। এখন দেবো বলবো, পরে দেবো না। ও একলা মেয়ে ছেলে, কত ব্যাটা ছেলে দেখছিস, চারিধারে। বেশি বাড়াবাড়ি করলে কেঙ্গেল পারে নিয়ে যাবো, দিয়ে ফুল নিয়ে দেবো একদম। টাকা দেবো বলি দেবো না, যা মন তাই বলে যা। আচ্ছা, আমাকে মেরে ফুলাতে বলিস। ও ধুলো চটকানি মা, হ্যাঁ, বলুন। তোমাকে আর কথা বলি, শোনো। বলুন। ব্যাপারটা অন্য কিছু নয় গো, আমাদের রাজা। বলছি যে আমাদের শান্তিরামকে খুব সুন্দর করে মেয়ে ছেলে সাজিয়ে দিল। তা বলতে হবে না, কিন্তু তার মানে আছে এই যে মহারাজ 50,000 টাকা দেবে, এটা কিন্তু তুই না লাগেনি, মাত্রা ফুটেছে, ভালো লাগছে। ওটা কি করলি কি বা? আরে একবার খব্বিস একবার। ওটাকে কি করতে নিয়ে এসেছেন? বলছি এমন ভাবে মেয়ে ছেলে সাজিয়ে দেবে যেন আমিও না চিনতে পারি। হ্যাঁ আপনি কেন, কেউই চিনতে পারবে না। হ্যাঁ, চল, আপনি চা খান। আমাকে মালিকার পাইগার। শোন, আমি তোকে বলি, আমি বাইরে যাচ্ছি, হ্যাঁ। একটু চা খেতে যাচ্ছি। আমি একলা থাকবো? হ্যাঁ শোন, ও আবার কিছু বলবে না তো? তুই যেন গায়ে হাত ফাত দিবি না, না। মেয়ে ছেলের কাছে থাকলে আমার জ্বর আসে আবার। তুই যা। আর জ্বর আসে? আমার? হ্যাঁ থাক, যেন বেশি আর কি খোঁজ কম করবি না। না না, পরে বউ, আমি গায়ে হাত দেবো কেন? দরকার হলে খুঁচিয়ে দেবো। কুইক কুইক, হ্যালো সেক্সি, তুই যে আমাকে বললি মেরে ফুলাবি, ধম্মা চলে, ধম্মা চলে, ধম ধম ধম। তুই আমাকে মেরে ফুলাতে এসেছিস। না না, ওর সামনে মিথ্যে কথা বল। জামাটা খোল। দিয়ে আবার বলবি প্যান খোল, দিয়ে সব খোলা করে। না, প্যান্ট খুলতে বলবো না। না। আমি তো জানি না যে তোকে মেয়ে সাজাতে হবে, হ্যাঁ। তাহলে সায়া ব্লাউজ সব নিয়ে আসতাম। তা? আর আমি তো এই দিদিমার শাড়ি কাচতে নিয়ে যাচ্ছিলাম। এই সাদা কাপড়? হ্যাঁ, এটাই তোকে পরিয়ে দেবো। হাট। কি? সাদা কাপড় বলবো না, আমি রাত বাড়িতে গান শুনে দিয়ে যাবো, সাদা কাপড় পরে? আরে বাবা, সবাই তো সেজে গুজেও ছেলে পটায়, তুই না মনে করে এই সাদা শাড়িটা পরে ছেলে পটাবি। না না, রাজাকে বলবো যে রাজা যদি বলে কি ব্যাপার সাদা বিধবা মেয়ে, বলবো আমার অল্প বয়সে বিয়ে হয়েছিল, এই 84 বছর আগে আমার ভাতার মরে গিয়েছে অল্প বয়সে।
দিয়ে আর হয়ে সার হয়ে বেড়াইছে। তা বলবি না, বলবি অল্প বয়সে আমি বিধবা হয়েছি। হ্যাঁ, অল্প বয়সে। আর তোকে দেখেও বোঝা যাবে যে তুই অল্প বয়সে হ্যাঁ, আমি অল্প বিধবা হয়েছিস। কি সুন্দর লাগছে তোর গায়ে। গায়ে হাত দিই না, এই নে, গায়ে- নিজে নিজে পড়, আমি একটা পয়সা দেবো। গায়ে এলবিলেনি করছি। এই নে। আমি নিজে নিজে বলবো? হ্যাঁ, তুমি নিজে নিজে পড়ো। তা তোকে কে দেখে ডাকলাম? তাহলে ওই যে বললি যে মেরে ফুলাবি আমাকে। ওটা মেয়ে আর কি করলাম? আমি বউ না, ফুলার দরকার। ওকে মিথ্যা কথা বললাম, টাকাটা পেলি পার তুই ওকে বিয়ে করবো, তুই পারলাম ওই দেশ থেকে। তুই যে এত বকবক করিস, কাপড়টা পরে আমাকে দেখা, তোর কেমন বুদ্ধি দেখবো। যদি কাপড় পরতে পারি তাহলে তুই পয়সা নেবি না, তাই তো? না, ও আমার বিয়ের গাড়ি আছে দাঁড়িয়ে, ও মাথা বেঁধে দেখো মা, বিয়ের গাড়ি আছে দাঁড়িয়ে, ও মাথা বেঁধে দেখো মা, বিয়ের গাড়ি আছে দাঁড়িয়ে। আমি মেলায় যাবো গো মা, ও মাথা বেঁধে দেখো মা, মেলায় যাবো গো মা। কি পড়েছিস? কি পড়েছিস? বলো আমার কি না? কাপড় পরেছিস? আমার আমার দিদিমা 33টা ভাঁজ করি। তোর যে কত বুদ্ধি আছে সেটা ভাষাতেই প্রমাণ দেয়, জানিস তো? কেন বলতো? মেয়ে ছেলেরা কি এরকম কাপড় পরে? তোর বুকে কাপড় কয়, তোর পেটে কাপড় কয়। তাই বলছি শালা পিছনটা ঠান্ডা লাগছে কেন? পিছনে তো প্যান্ডেলই পরে নাই, তাহলে গোল গোল করে হওয়া ঢুকছে। তুই তো কাপড় পরা পয়সা নিবি, তুই পয়সা নিবি, তুই পরা, লে পরা, লে পরা। এই দেখ, এইটা মনে কর কাপড়ের খোট, হ্যাঁ। আর এইটা তো ছায়া, এইটা সাজার দড়ি, এই ধরলি। এটা সাজার দড়ি। আচ্ছা, এইটা তোর ঘুমুর আছে? আবার ধরে হাতটা। আমার দড়ি আছে। আচ্ছা, এবারে ধরলি, হ্যাঁ। ধরে এই ভরে দিলি। কি হলো? ও বসে পড়ে গেল। তুই আমাকে কাপড় পরাছিস না মোবাইল চেস করছিস? আরে তোর মোবাইল আছে? আমার সেই আগেকার রিলায়েন্সের লো মোবাইল, ও চলে না। টাওয়ার আউট হয়ে পালিয়ে গেল। রোজ কাপড় পর। তুই কি আমার ছোট ছেলে, কাপড় পরতেও জানিস না? আমার মাসির মতো পারবো? হ্যাঁ। এ মাসি, মাসি গান শুনতে আসছিস? এ মাসি। এই মাসিরা পেছনে আছে, কাপড়টা পর দিয়ে মাসিকে ডাকবি। আরে ভাদুয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ও ভাদু পরছে রে কাপড় পরে, ভাদু পরছে রে কাপড় পরে, ভাদুর কাপড়ে। আরে লেগেছে কত। একটা কথা বলছিলাম, বলছি কাপড়টা তো থাকছে না, কেন থাকবে না কাপড়? বুঝতে পারছি না কেন থাকছে না। কাপড়টা কি করে থাকবে একটু বল না। পয়সা নেবো, তাহলে তোকে দেখাতে হবে না? হ্যাঁ, দেখা, দেখা, আমি তো দেখা। কাপড় পরে নেই, হ্যাঁ, দেখা। আমি তো লেহেঙ্গা পরে আছি। এই দেখ, তুই মনে কর এটা ধরলি, এটা মনে কর এখন আমার কাপড়, দেখ আমার সাপোর্ট নিয়ে নেবে। এই দেখ। আর পড়বে না? না, দাঁড়া এখানে, দাঁড়া, দাঁড়ালাম। একটু লড়বি না। হুম। কি হলো? তোর তো প্ল্যাটফর্ম আছে, আর আমার তো প্ল্যাটফর্ম নাই। প্ল্যাটফর্ম থাকলেই তো গাড়ি দাঁড়াবে, আর আমার প্ল্যাটফর্ম নাই, এক্সপ্রেস গাড়ি তো। এ সাইন নাই বলে গড়গড় করে বেরিয়ে গেল। কেন? যখন ট্রেন যায় লাল পতাকা দিলে গাড়ি দাঁড়ায় না? হ্যাঁ দাঁড়াই, তোমারও স্টেশনের বাইরে দাঁড় করাবো। স্টেশনের বাইরে দাঁড়াবে। হ্যাঁ। তোর কাছে 6 ইঞ্চি পেরেক নাই? কি করবে? দুটো পেরেক গুনছি দেখি না, ঠাড় হয়ে থাকে। তোর লাগবে, মরে যাবি পেরে। ও ভাদু পরছে রে কাপড় পরে, ভাদু পরছে রে কাপড় পরে, ভাদু না খেতে নাই নাচাবি কাপড় পরতে
মাসি কেমন লাগে বলো বলো এই, কেমন লাগে মানে? না কেমন লাগছে তাই বলছি তা তোর এইটা বেরিয়ে আছে কেন? টিপছিস কেন ঢাক। তা তুই বল কেন যে এটা ঢাক তা টিপছিস ওইটা হলো মেয়ে ছেলেদের মান সম্মান। এক কাজ কর না এটা একটা বড় সেট টিন নাই চামড়ার সাথে গেঁথে দেখি ওরে সেটা ব্লাউজ গায়ে দিলে গাতা যেত। আমার বেলায় তো টেলারও তৈরি হবে না হ্যাঁ স্যার, শোন শান্তি, হ্যাঁ। তোকে কি সুন্দর লাগছে, কেমন লাগছে জানিস? এইরকম ধরে যৌবন চেপে ধরে থাকবে হ্যাঁ, নাহলে বলবে মহারাজ বলবে সুন্দরী তোমার এই জায়গাটা শুকনো শুকনো লাগছে। বলবো আমি ছোট বয়স না বালক এখন যৌবন ওঠে নাই ভেরি গুড, ভেরি গুড। পাউরুটি বিস্কুট এইরকম কথার উত্তর দিতে হবে। শোন না একটা কথা বলি না বলো। এই আমাকে এই কেমন লাগছে জানিস ইট ভাটার। জানো মনে হচ্ছে ভাটাই ইট তিলতে এসছে দে দে কি দেবো? দে 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 কি? ও কালা দে এই, দে দে রে আমাকে আয় বড় মেয়ে সাজিয়ে দে তোমার মেয়ে সাজিয়ে দিয়েছি তো। সাদা ধুতি পরে আয় বড় মেয়ে হবে ও কালা দে 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 রে আমাকে শান্তি, কাকে দিলি রস? মাস্টার ভালো করেছিস। হ্যাঁ রে, আবার একটা বেরিয়ে। এই বারে বারে টিপিস না ধাক্কা দিবি না? কথা বলতে পারছি না আমরা করে নেবো এই, চল, তোকে বারবার বলছি এখানে অনেক ছেলেপুলে আছে। ব্যথা হয়ে যাচ্ছে এই যে কাপড়টা গায়ে নিয়েছিস, সুন্দর করে চাপাচুপি দিলে তোর নাম করবে যে না মেয়েটা ভদ্র আছে। এই তো চাপা চুপি দিয়েছি এই ধরে থাকবে না। হ্যাঁ, এরকম থাকবি। এই ছোড়া কি দেখছিস কি আম গাছ পানি তখন বাজে আম পানি তাকে বসে আছে। শোন শান্তি, মেয়েদের মতন হাঁটতে হবে। তুমি মেয়েদের বাপা আগে যায়। বাপা বাপা, এই পা এই ওরকম করে না, আমার কাছ থেকে শিখে নে। ওই পোঁত লড়িয়ে লড়িয়ে হ্যাঁ, স্টাইল করে করে। শোন আমিও হাঁটতে পারি কিন্তু ব্যাপার হচ্ছে তোর পোঁতে তো মাংস আছে আমার মাংস নাই তবু দেখ তোর থেকে পোঁত আমার ভালোই লড়বে মাংসটা হলো কাপড়টা ছোট নিয়ে এসছিস ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে তো সে এক ভুলই তো সব সর্বনাশ করে দিয়েছি হাঁটা দেখলে পোঁতটা ভালো আছে তো বাবা, বাবা, মাঝে মনে হচ্ছে এ বাড়ি ও বাড়ি, এ বাড়ি ও বাড়ি, এ বাড়ি ও বাড়ি। তাও তো মধ্যেখানে পাঁচি নাহলে আরো দু চার বাড়ি চলে যেত আটকে গেছে পাঁচি গিয়ে দেখছো না? এই এই কি দেখছি রে পয়সা দিয়ে ওইটা তুমি করবে। না না যাইও না চলে এ ভরা জো ইউরিয়া, ইউরিয়া, ইউরিয়া। পটাশ পটাশ আমার কেদার দেখে দিয়েছে হ্যাঁ রে, তুমি পেটা দেখে দিলে। হ্যাঁ তাই তো ভাই দিয়েছিস তো কেদারের ভাই রে। দাম আছে। কথা কথা পালিয়ে গেছে শোন এই যে তোকে টাকার ভাগ দেবো বলেছিলাম এইটা তোকে প্রথম বইনি জমা দিলাম সত্যি লে বল হাঁটলি এরকম। এইবারে মনে কর মেয়ে ছেলেদের সরু গলা, হ্যাঁ কোকিল কণ্ঠে সারা দিবি। কোকিল গন্ডে কোকিল কণ্ঠে। কোকিল গন্ডে রাজাকে আমি মনে কর রাজা, তুই এখন দাসী গেছিস। ও মেয়ে ছেলে রাজা হ্যাঁ, এটা মনে কর রিহার্সাল হচ্ছে, রিহার্সাল। সুন্দরী সুন্দরী, তোমাকে দেখতে কত সুন্দর সুন্দরী। তোমার ওই মিষ্টি মুখে না
নামটি বলো সুন্দরী। কুহু কুহু পরের কোকিল এলো। কুহু 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 পাখি ডাকিছে পরাণ কেমন করিছে তোর ডাকে সারা দিব না সারা দিব না তোর ডাকে সারা দিব না সারা দিব না। তুই তো বললি পাখি ডাকিছে, পরাণ আমার ডাকিছে, ও ডাকে সারা দিব না। সারা দিব না, ও ডাকে সারা- এই, কোকিল কণ্ঠে- আমি কিন্তু বারবার বলবো। আচ্ছা ঠিক আছে তুই বল না এই দেখ, কোকিল কণ্ঠে বলে কোকিলের মতন না, হেলা যেরকম মেয়ে ছেলেদের ও সুর মেয়ে বলে। ছেলে মতো মেয়ে ছেলেদের। তা তুই তো বলি কোকিল কণ্ঠে আরে মেয়ে ছেলেদের কোকিল কণ্ঠ, তাই বলি। সরু গলা সরু সরু গলা। মেয়ে ছেলে মতো সই সই। লে বল। বলি ও সই, ও লো, পুকুরে জল আনতে যাবি না লো? না 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 জল আনতে চাই না আমাদের গ্রামে উচ্চ গ্রামে মেলায় হয় ওই মেলায় কত লোকজন আসে আমরা যাকে পাই তাকে লাভ ম্যানেজ করে বিয়ে করে নিই আর যাকে ভালো লাগে না তাকে করি না স্বামী করেছি লাভ ম্যানেজ করেছি জল আনবে বাজার আনবে ঘাট আনবে দোকান পাশার আনবে রান্না করে দেবো আনবে না মাল রান্না হবে না মুখে মুখে দিয়ে পালিয়ে যাবে মুক্তা কথাটা বলবি না, সুন্দর হয়েছে এটা ঢাক। হ্যাঁ রাখছি এইবারে বলে অনেক দাসে কাঁদবে, তোর পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করবে। বাবা আমি ঝগড়া করবো আমার মাসির মতন তাহলে এই মাসির কাছে শিখেছিস? আমার মাসি যেমন ঝগড়া করে তখন এক্সপ্রেস ডাঁড় হয়ে যায় তাহলে একবার রিহার্সাল হয়ে যাক, তোমার ওই বাড়ি আমার এই বাড়ি। আমার বাড়ি তোর বাড়ি হ্যাঁ, কিন্তু তোকে নিয়ে কি নিয়ে ঝগড়া করবো, তোর সাথে কোনো বিবাদ নেই। তুই ঝগড়া করবি আমার সাথে হ্যাঁ ছাগল ছাগল হ্যাঁ, তোর ছাগল আমার ছাগল। তোর মেয়ে ছেলে তুই পোঁতে ছাগল আচ্ছা আর আমি বেটা ছেলে আমার পোঁটা ছাগল ঠিক আছে। তোর পাটিকে আমার পাঁটায় 3 দিন ঘর ঢুকতে দেয় নাই দেয়নি। মাঠে মাঠে তাড়িয়ে বেড়াইছে তাড়িয়ে বেড়াচ্ছে। তাই নিয়ে তুই আমার সাথে ঝগড়া করতে এসেছিস আমার বাড়িতে আমি আছি তোর বাড়িতে তুই থাক ঠিক আছে। আমি এদিকে যাবো। বলি এখন তোর বাড়িতে তুই কি করছিস? আমি ভাত আর বেটার সংসার বাগাইছি বলি চালু। বলি ও লা 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 লা। বলো, তোর পাপা কেন আমার বাড়িতে এসেছিল রে? ও পাঁটার কথা বলছিস হ্যাঁ। বেশ করেছি গেছে কিসের লেগে? মানুষ তো যায় নাই এই। ও বলা ছাগল পাঁটা যেতেই পারে কিসের লেগে আসবে? পাপাকে শাসন যাবে। করতে পারিস না? তোর পাঁটি শাসন করলি কা এই আমার পাটিকে আমি ছেড়ে দেবো। আমার পাঁটা ছেড়িয়ে দেবো 5 জনের খাবে আর ঘর ঢুকে পড়বে আচ্ছা। যা মন তাই করি বেড়াবে তাই বুঝি? হ্যাঁ কেরাম থেকে উঠিয়ে দেবো। বেশি ফালতু কথা বলবি না থবরি এক ঘরে পড়ে এ দেবো। থবরি বেশি ফালতু এই, কথা বলবি তুই না বলবি না। আমি এই গ্রামের বেটি আমি এই গ্রামের বউ দেখ ছুটি থেকে বুড়ি হয়ে গেলাম কি হয়েছে? কাল বাদ পশু মরতে যাবো আমি বলো। আমাকে বলি নাকি গ্রাম থেকে উঠে যেতে হবে উঠে যেতে হবে। শোন একটা কথা বলি খেলাবে যাবো। সব সময় জ্ঞান করে কথা বলিস মানুষের সঙ্গে ঝগড়া করলেই হয় না বেশ করেছি। গপ গপ করে ঝগড়া করলে হয় না তুই তো জানিস করতে যে পারি। হাসি থাকলে হাসা যাবে কিসের লেগে? পাতি থাকলে পাঁতা যাবে কিসের লেগে? গাই থাকলে ইয়ে যাবে কিসের লেগে? তুই যেমন আছিস গ্রামের লোক আসতেই পারে কিসের লেগে আসবে? সব বোন আসি ভেলিয়ে খাকি এই। বাবা খাকি আজ করি ভাতার খাকি তুই তো। ওরে বলিস গ্রাম থেকে উঠে যা হ্যাঁ, যা। হ্যালো সতীন এ হটলি এ কাবলি এ থবরি এ ছবি তুই যা কিসের লেগে যাবো? এ সতীন এই খাকি এ বাবা খাকি তুই যা আমি যাবো কেন আমি কিসে লেগে যাবো বললি না? আমি যাবো একলাই তো আয়। করছিস না? চল। ও ভাই কাকে? ও বাবা কাকে? আইলো। তুই হ্যালো। আয়, তোর ভাতার মারবে বুকল বাজি বাজি কাঁদবো তোকে হেভি লাগছে। শান্তি, তোর কাপড় পর। বেটা ছেলে রাগ উঠে গেছে তো বেটা ছেলে রাগ দেখালে হবে না। প্যান্ডেল বার করে স্যান্ডেল হয়ে গেল আমাকে দাও ভালো করে। মন্ত্রী মশাইকে না খুব রাগাবো আমরা দুজনে মিলে, হ্যাঁ? ঠকাবো মন্ত্রীকে। তাড়াতাড়ি তুই কিন্তু চুমচাকো চা খাবি, হ্যাঁ? একবার হয়ে গেছে, তুই ঠিক করে পর দেখা হবে। গিফটটা বেশি করে দিয়েছি। একটু বেশি করে নাই বেশি বলবি না এদিকে আয়, এবার ডাকবো মন্ত্রীকে। হ্যাঁ? মন্ত্রী ডাক আরে ও বৌদি! কি হয়েছে গো? আরে তুমি এখানে কি করছো? আর বলো না। আরে দিদিমা! আর দিদিমা আরে ভালোই তো লাগছে তোমায়। দিদিমা। আরে ছিলে কোথা দিদি? দিদিমা বললো না আমি সিন্নিমা এই একটু ঠান্ডা দাও। হ্যাঁ সেটাই আর বলি না বাবা বয়স হয়ে গেছে তো বয়স হয়ে গেছে বলছি বার করে লাভ নাই, শুকিয়ে গেছে তো। আরে বাবা সুখই নাই তাহলে? এটা রোগ রোগ এই রকম দেখে আমাকে ভাবেই না যে আমার যৌবন নাই তাই নাকি? আমাকে বুদ্ধ জ্বরে আমার শেষ করে দিয়েছে কি জল? আমার খুব যৌবনের রস বাবা তাই? ভাই আমি ওই জন্য আমি থাকতে পারি না আমি কি এমনি ছিলাম রে আমায় খেতে বইতো মেরে লিয়া জ্বরে বাহ বাহ বাহ! ওহ ওহ ওহ
বাবা ভালো আছিস তো? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ ভাই ক্যাডবেরি খাবি নাকি? না, আমি ক্যাডবেরি খাই না। তাই? ক্যাডবেরি আমি তোমার নাম বলে দিয়ে দেবো। হ্যাঁ তাই তো, তোমাকে সবাই জানে, সবাই জানে। সবাই জানে আমাকে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমাদের সেই দিদিমা 63। আমার নাতি হয়। এই ও তো মাঝে বেরিয়ে আছে কেন? এই ছুরি খুব হারাই মতন, যখন তখন টিপি ব্যথা করে দিচ্ছে। তবে এই জানো কি, ওই যেমন নাতি হয়, এই ক্যাডবারি দেখলেই ক্যাডবারি খাবে। আরে, তা আমি তুমি আমার দিদিমা, হ্যাঁ, তোমার নাতি। এদিকে তাই দে। এরা তো জানে, সেই 63। দেখ বারে বারে বলবি না, লোকজন বলবি কিন্তু। আর যদি লোকজন বলে না, তোকে সাপের পেটে ভরি দিয়ে আসবো। হ্যাঁ আমি খুব বুদ্ধ। হ্যাঁ খাবে দাবে শুধু আমার পেছনে লাগবে। আমার কোনটা খুব মিষ্টি বলো। আর আমি এই বুদ্ধ, এই খেতা, এই সুপুলি মুখ, আর আমি বৈদ্য, জন্ম ঠিক নাই এখানে, যেখানে সেখানে জন্ম হয়েছে। হ্যাঁ দেখো মা, দেখো দেখো মামাসিরা, দেখো রাস্তা দিয়ে এ বুঝো পাড়ায় বেরোতে দিচ্ছে, রাস্তা দিয়ে বেরোতে পারছি। হ্যাঁ এই সর্বনাশী ভালো খাকিরা বক বক করে হাসছিস। আর এধারে কি বলছে শুনতে পাই নাই? আমি যে কিনতে কিনতে মরছে, দেখো খুব হাসি লাগছে। বাবা তোমারও একদিন এরকম আসবে, বুঝতে পারছো তো? ও মা খালারা, যতই বলে যতই গাল দিয়ে, এরা আমার দিদিমা। হ্যাঁ। তোমরা বলবে 63। সাপে খোকো বাজে পড়া, মাথায় বাজ পড়বে, ওই বয়সে যাবি। তোর মা হবে না 63, তোর বাবা হবে না 63, তুই হবে না 63। 63 খাকির বেটা। আর আমি বুঝি যত সব লড়াই খেলায় জন্ম হয়েছে, জন্ম ঠিক নাই বাবা মাদের। তুমি যতই গাল দাও, আমার ভাইরা খালারা বলবে 63। কবে তুই মরবি রে? কবে তোর মায়ের বুক খালি হবি রে? কবে তোর মা হাই হাই করবে রে? ও বন্ধু, ও সর্বনেশে, ও রক্ত উঠা, ও বারো চোদা। এই, আমি পেদে ফেলেছি। খেতে তো ফেলবে। আমি আর গাল দিতে পারছি না। না গাল দিও না, তুমি রাগো না। 63 বলছে রেগে যাচ্ছে। তুই বেশি বকবি না শালি হারামজাদি। বল আমি সাদা কাপড় পরবো না। ও দিদিমা 63। এই, তুমি রেগো না, ওইটা তোরাও তোর গুছ থেকে বেচবো কিন্তু। তুই এই সাদা কাপড় পরে এই কাজ করাইলি আমাকে। এই কেউ বলবে না আমার মাসিকে 63। এই চুপ! লোকে মানা করছে না, ও নিজে বলছে। আমি বলিনি। রাগ মন্ত্রী রাখ। এইটা ঠাকুর। আবার সেইটা ধরছে। ও মন্ত্রী মশাই, সরোজন যদি এই রাতে তুমি আরে কি থাকো ব্যাপার? পাশে, একটা কেস ব্যাকে আমি আর কিছু চাই। আরে তুমি কি ব্যাপার? চুল কাইতে আসছি। এটা কি ঠিক? কেন? আচ্ছা দাদা ভাইরা আপনারাই বলুন, স্বামী স্ত্রী সংসার করতে গেলে কোন সংসারে অশান্তি ঝগড়া নাই? কোন সংসারে নাই? আমি রাজার মন্ত্রী, আমি রাজার বাড়িতে চাকরি করি, আমি ঠিক টাইমে বাড়ি যেতে পারি না, তাই বলে তুমি রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবে? তাড়াতাড়ি বাড়ি চলো, তাড়াতাড়ি বাড়ি চলো। আরে ছেলেটা কাঁদছে, গিয়ে দুধ দিতে হবে তো নাকি? দেখো তুমি হচ্ছে আমার সব, তোমায় ছাড়া আমি বাঁচবো বলো? দেখো আমি রাজার বাড়িতে চাকরি করি, শোনা আমার, দেখো ও আমার শোনা, ওটা আমার শোনা রে। খেইলে সব খেইলে, যা আছে সব খেইলে আমার। শালা বাবার কালেও খাই নাই নাকি ব্যা? চিন্তা করতে পারো, শালা হারামির কত ঝোঁক খারাপ। হ্যাঁ দেখছি না শুনছি না, পক পক করে চুমু খাইছে। হ্যাঁ ব্যা, কে হবে তুই? তুই তো আমি তো আমাকে চিনতে পারছি না। চিনছি ভাই, তুই মাথায় কাপড় দিয়েছিস? আরে। আরে আমাকে বলে গেল যে তোমার বউ ঝগড়া করে পালাচ্ছে। বলছি আমি যদি মেয়ে হতাম আমার ভাত আর হইতো না, বল কেন? না এত লম্বা বড়। আবে আমাদের গাঁয়ে আবার একটা নতুন বউ মানুষ এসছে। আজকে হ্যাঁ হ্যাঁ। সেটা, আরে বলছে নাকি আমাদের পাড়ায় সব ঢি উঠে গেছে, হ্যাঁ। যারা 63 বলে একটা মেয়ে এসেছে, খুব ভালো মেয়ে ছিল বলছে। তুই দেখিনি 63? না। দেখবি কি করি, তুই তো বাগানে ছিলি। হ্যাঁ হ্যাঁ। আমাকেই বলছে বে, শালা হারামি ওই পাড়ায় কিনতে মরে গেলাম আমি। কেন তোকে তো- পাড়ায় এই চুপ কর ভাই, উপদ্য হ্যাঁ। ও হারামি। 63 বলছে কেন? এই যে সাদা কাপড় পরেছে, ধুলি চটকানি মা সত্যিন ভেজে খাকি, ও কাপড় পরে সাদা কাপড় পরলি পারে লোকে 63 বলবে না, কথা বলবে। বলো বলো, 63 বলে তো কি হয়েছে? আবার এটা নাকে মুখে মেরে দেবো। আরে বলে তোর কি? বে তো তুই বলছিস কেন? ও বাস অনেক ছেলে বলছে।
এই ও আবার এক বেশি বলছে 64 64 খাকির বেটা 64 গাল দিই না। বে তুই বকে না আরে ওরা বলছে তুই রাখলে বেশি রাখাবে। লে রাজাটা মহারাজকে রাখি, এটা মহারাজের সামনে জন্য যে কাপড় 63 বলে যে কাপড় খুলে ফেলি না। না না কইলো না মহারাজ, মহারাজ আসুন আসুন মহারাজ, আপনার জন্য নর্তকী নিয়ে এসছি মহারাজ। হ্যাঁ ভেতরে অপেক্ষা করছে, যান মহারাজ। বাহ, অবলা সরলা সইতে পারি না, যৌবনে জ্বালা পালিয়ে এসেছি বিকাল বেলা, তাই বাগান বাড়িতে এত ঠেলা। এত বড়ই নাম নাম না রেল পাটি ব্যা। জানি জানি লাগাবো, ও গান লাগাবো। গাড়ি স্টার্ট দিচ্ছি নাকি? বকেই না কত গলা হাঁকারি মারে ব্যা। একবার এসো হে ছালা ধরো রে, কোথায় যাচ্ছেন মহারাজ? চলে আসছে আপনাকে ডাকবে কেন? ও গানের সুর টানছে। হ্যাঁ আপনি বসুন, আপনি বসুন। তুই 63 হয়ে গিয়েছে। খুলে দেবো কিন্তু। এই ও কি গান ব্যা? একবার এসে হে। হ্যাঁ গানটা ভুল হচ্ছে, ওই এসো বলছে সারা চলে এসে। হ্যাঁ ভাবছি তুই ডাকছে। হ্যাঁ, ছাড়। অন্য গান গা, অন্য গান। গিচে কিনা ধা গিচে কিনা ধা, কড়াইয়ে তেল দিয়ে খেচি খুচি খা, খেচি খুচি খা। বাহ, আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি। তুই কি করছিস? মিউজিকটা দিলাম ব্যা। আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি, বাবা আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি। কি ঘুমো ঘুমিয়েছিলাম হতভাগিনী, আর কি ঘুমো ঘুমিয়েছিলাম হতভাগিনী। আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি, আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি। বাহ বাবা, বসেছি কত চেয়ে বেদনার সুর নিয়ে। আহা, দু নয়নে ঘুম আসে না। আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি, আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি। আমার পাশে, বসেছিল তবু জাগিনি। আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি। বলো বলো কেমন লাগে? তাহলে আমি যাই কোথায় যাবে? বাড়ি। বাড়ি? এত তাড়াতাড়ি গেলে হবে? তোমার যা গান, তোমার যা নাচ, তোমার যা নাম, আহা আমি পাগল। হ্যাঁ আর আমি ছাগল। না না, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। দারুণ দারুণ। তাহলে আমি যাই। না না, তোমার যে এত সুন্দর, তুমি যে নাচলে গাইলে, তোমার আমি মুখ দেখতে চাই। তোমার না আমি ধরা পড়ে যাবো যে? কি দরকার পড়েছে? অসম্ভব, মুখ দেখা হবে না। কেন? আমার বিয়ে হয়েছিল, হ্যাঁ বাসর রাতে পুলিশ হজ্জা রাতে আমার স্বামী মারা যায়, সাপে দংশন করেছিল। সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি, ওরে অবুঝ মন পুরা কপাল, আমি যখন ফুলে সজ্জা করতে পারলাম না আমার স্বামীর সঙ্গে, এই পুরা মুখ আমি আর কাউকে দেখাবো না, কোনো পুরস্কার আমি দেখাতে চাই না। আপনি জোর করে দেখবেন না আমি ধরা পড়ে যাবো মহারাজ। সে যা হওয়ার হয়ে গেছে, কিন্তু আমি তোমার মুখ দেখতে চাই। না বিশ্বাস করুন আমি ধরা তুমি পড়ে যদি যাবো। না দেখাও, হ্যাঁ। তোমার জোর দুষি মুখ দেখবো। এবার মুশকিল হয়ে যাবে, দেখাবে না? এবার মুশকিল হয়ে যাবে। মন্ত্রী
সামান্য এই রাজবাড়ির রাজবয়স্য হয়ে তুমি মেয়ে ছেলে সেজে মহারাজকে নাচ গান শোনাও, এত বড় অন্যায় তোমার ক্ষমা নাই। এই তরবারি দিয়ে এই তোমার আমি মহারাজ দেখুন, আপনার জন্য আমি শান্তিরামের মাথা কেটে নিয়েছি। শালা কতদিন মুখ ধোয় নাকি গন্ধ মুখে। মুখে লাইবে পোঁতে, তুই তো পোঁতে চুমু খাচ্ছিস। আমি তো মাথাটা ভেতরে ঢুকিয়ে দিলাম, তাই জন্য শালাটা বালি ঠেকছে কি করে? শালা তুই যা কেচে দিয়েছিস তোর মাথা চলে যেত সত্যি করে। তোর মাথাটা কোথায় ছিল বে? তলায় বে পায়ে তলা। আমি মাথা আবার কাটছি নাকি? হ্যাঁ আমি তো ওই জন্য পোঁটা বাড়িয়ে দিলাম। মহামন্ত্রী আমার নাম করবি না। এটা কি? মহারাজ কি? আমাদের রাজ্যের মধ্যে অশান্তি লেগে যাবে, টাকা চলে যাবে, তাই আমরা বুদ্ধি খাটিয়ে এইটা করেছি। আমি করিনি, ও করেছে। মন্ত্রী বলছে অভাব হবে, ওর বাবার যেন রাজ্য, তাই ওর অভাব হবে। মহারাজ টাকার জন্য অভাব হয়ে যাবে আমাদের? অপরাধ নেবেন না মহারাজ, আমরা চিন্তা ভাবনা করলাম আমাদের এই ছোট্ট রাজ্য, এই রাজ্য থেকে যদি হঠাৎ করে 50,000 টাকা চলে যায়, সামনে ভাদ্র আশ্বিন মাস আসছে, আমাদের অভাব হতে পারে, সেই জন্য আমার এই চিন্তা ভাবনাটা নিয়েছিলাম। টাকার জন্য তোমাকে তো টেনশন করতে বলি না। ঠিক আছে মহারাজ, আপনি অপেক্ষা করুন, 5 মিনিটের মাথা দিয়ে আপনার জন্য নর্তকী নিয়ে চলে আসছি। ঠিক আছে। তার টাঙিয়েছিলে ফোনের নাম্বারটা এই কোথায় লাগাবো? বে, ফোনটা লাগাবি কোথায়? কলকাতা। কলকাতা সোনাগাছি। বাইজি আসবে, বাইজি। লেটারটার নাম্বারটা বল, তুই নাম্বার জানিস তো? হ্যাঁ নাম্বার জানি। বল। 000 হ্যাঁ 000 000 শূন্য 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 000 000 ও কি নাম্বারটা? বে যাই হোক 10টা হলেই ধরবে, তুই ধরা তো। আর একবার বল। 000 কি শুনলো? 000 000 শূন্য 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 000 লাগা লাগে দাদা। শালা সাংঘাতিক 0 রে। বজ 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 বজ। এই শালাটা বলবো বলে আর মনে থাকে না। এই কি বা যে ফোনটা লাগালাম বলছে বজ 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 বজ। শালা সৈন্য মনে হয় একটা বেশি দিয়েছি, বুঝে রং নম্বর ধরিয়েছে। তোকে বললাম ভালো করে টেপ আমাকে দে। হ্যালো 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 জোর করে ঠেলো। হ্যালো হ্যালো হ্যালো। এই এই তুমি কে বলছো? আমি রাজার বাপ বলছি। না রাজা আমার বাপ, রাজা আমার বাপ। কোথা থেকে বলছো? নিজের দোষে মার খাই শালা। যা তা মাথা বলি দিই। এই তোর কান দেখি, শালার কানে পুঁজ কতটা পচ হয়েছে। এটা ধরিয়েছে তো, বলছি কান পচাবে তো পালা। এই তুমি কোথা থেকে বলছো? আমি এই যে উচ্চ গ্রামের রাজবাড়ি থেকে বলছি। ও উচ্চ গ্রামের রাজবাড়ি থেকে। হ্যাঁ এসো, আমাদের মহারাজের মনে খুব অশান্তি। তা তুমি কোথায় ফোনটা করেছো জানো? কোথায় কোথায়? এইটা হলো কলকাতা। মাসি, আমি খুদি মাসি। খুদি মাসি, খুদি মাসি, এটা আমি রাজবাড়িতে আছি। এই হনুমান কোথাকারে? হ্যাঁ আমাকে কোনোদিন চোখে দেখেছো? খুদি মাসি, আমি তোর বোনপু বলছি। ও আচ্ছা। আয় আয়, আমাদের এখানে গাদা লোক আছে, আয় তোকে গরম করবো। আয়। অসভ্য ছেলে কোথাকারে? হ্যাঁ আমি মাসি বলছি, আবার আমাকে গরম করবে মানে? না রে, আমাদের রাজা গরম করবে, তুই আমার মাসি আমি কেন গরম করতে ও আই সি। শিশিলাই তোর বাপের বোতল। এই যে সোনা, আমি সোনালাই, আমি রূপো। আমাদেরকে যেতে বললেই তাই যাবো না। কেন? আমাদের এক একজনের রেট কত করে জানো তো? তোমাদের আবার রেট কত? আমাদের এক একজনের 5,001 টাকা করে রেট। দেওয়া হবে, সামনে পাকা রাস্তা রাজা বেঁচে দেবে লাঠিকে। মনে করো আমরা যে এই 6টা মেয়ে যাবে। ওটা 6টা মেয়ে এসে রাজবাড়িতে সামলাতে পারবে তো? এত লোক আছে। 6টা মেয়ে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে মনে করো আমাদের জল দিতে হবে। সব দেওয়া হবে। তারপরে মনে করো আমাদের নাচ গান করলাম, আমাদের টিটার ব্যবস্থা, চা দেবে, বিস্কুট দেবে, সব দেওয়া হবে। তারপরে মনে করো খাওয়া দাওয়া চলে গেল। হ্যাঁ 1 কুইন্টাল চাল, সরু চাল। 1 কুইন্টাল চাল বেঁধে নিয়ে যাবা বাড়ি নাকি? তারপরে মনে করো 1 মণ কচু, কচু, 1 মণ ঢেঁড়স, ঢেঁড়স, 1 মণ পুঁই শাক, পুঁই শাক। 1 মণ কলাইয়ের ডাল। এ তো সব লেল বেলা নিয়ে অর্ডার করছে। আমার তো মনে হচ্ছে তোমাদের বয়স 80-র বেশি হয়ে গেছে। আমাদের এত কম বয়স যে একজনেরও দাঁত নেই। তাই বুঝতে পারছি, ল্যাট পেটিয়ে ঝোলে মারবে, শটাং শটাং চালাবে। তারপরে মনে করো আমাদের 4টা প্রশ্ন আছে। হ্যাঁ প্রশ্ন বলো। এই প্রশ্নের উত্তর দিলেই আমরা চলে যাব। হ্যাঁ বলো।
বলো কোন চা খায় না? গামছা খায় না। কোন বাচ্চার মা নেই? চৌবাচ্চার মা নেই। কোন দেশে মাটি নেই? সন্দেশে মাটি নেই। হয়েছে। এবার লাস্ট প্রশ্ন, তোর গোল বাচ্চা- গোল ফোর ফোর ফোরপি আলার মানে কি? ইউ মেন ডাবলু গাবিন। মানে গাফিন কি বে? ওরা মনে করছে উচ্চু গ্রামের রাজবাড়িতে কোনো শিক্ষিত লোক নাই, ওই জন্য এদিবিদি করে বলছে। আমি ইংলিশে বললাম, লে জবাব দে এইবার। গাফিন গাবিন সাত পারবে না জবাব দিতে। হ্যালো, হ্যালো, এই যে তুমি বললে, কি বললে? গোল গোল ফোর ফোর ফোরপি আলার মানে কি? আর আমি বলেছি ইউ মেন ডাবলু গাবিন। তো এর মানেটা আমাকে ভেঙে বলো। ইংলিশে বলেছি, বাংলায় ব্যাখ্যা করছে, শুনে নাও। হ্যাঁ বলো। ইংলিশে বলছে ইউ মেন ডাবলু গাবিন, আর আচ্ছা। বাংলায় ব্যাখ্যা করছে কি? ইউ মানে চালের গুঁড়ি, আচ্ছা। মেন মানে মালসা, ডাবলু মানে আঁশকি পিঠে করে সে খোলাটা, হ্যাঁ। আর গাবিন মানে আঁশকি পিঠে ফুলি ওঠাটা। হলো? হয়েছে। এবার বাই বেরিয়েছে। পাই বেরিয়েছে, নাকে কাপড় দাও, গন্ধ হচ্ছে। আরে ভাই আমি নমস্তে নমস্তে, হাজার হাজার এই এলে কি হচ্ছে? চুপ চুপচাপ এই চুপ। দাঁড়াবে কি চুপচাপ? এই শোনো, আপনাদের ম্যানেজার কে আছে? এই ম্যানেজার, কেন বলুন তো? এই, এই দাঁড়াও। এটা কে বলুন তো? এইটা হচ্ছে আমাদের রাজবয়স্য। এই পরের এটা মেয়ে। রাজবর্ষ। এই শোনো, তোমাদের ম্যানেজার কে? আমি খুদিমাসি থেকে? খুদিমাসি আসতে পারবে না। হ্যাঁ, উনি মানে খুব ভালো তো, শরীর করে 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 কোমরে খুব ব্যথা হয়ে গেছে। ওই মেয়েটাকে আবার টিপে দেবো। এই,
শোনো, তোমরা যারা এসছো সবাই পয়সা নেবে তো? হ্যাঁ সবাই পয়সা নেবো, পয়সা তাহলে নেবো। আমাদের মহারাজ তোমাদের একে একে করবে। ওই সাদা ঘাগরা পরে আছে না, সাদা ড্রেস পরে আছে, ওই মেয়েটার পোঁটটা কি গুদ্দা পাওয়া যায়? দেখলাম তাই বলছি। ও কি করতে হবে? দেখলাম বে। চুপ। ওরা আমাদের রাজ্যে এসছে ওরকম বলতেছে। শুনুন, আমরা সবাই পয়সা নেবেন, সবাই আমরা একে একে করিয়ে নেবো। হ্যাঁ? একে 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 করিয়ে দেবো মানে? আর কি কথা বলছিস? নাচ গান মশাই ও নাচ একে একে গান। করবেন। যদি আপনাদের ভালো হবে যার, সে পয়সা পাবে। ও মানে একে একে একটা মেয়েকে গান করা। আর আমাদের খেলা করার জায়গা, আপনাদের একে আরে একে রাজবংশ আছে, এই রাজবংশ যেন আমাদের এই ভেতরের মধ্যে যেন না ঢোকে, বাইরে থাক, সব ডিস্টার্ব করে দিচ্ছে। বাইরে বস। কালটা ভালো, পোঁটটা ভালো, দেখতে ভালো, সাইজটাও ভালো, তাই তো তোমার কাছে আছি, তাই তোমায় এত ভালোবাসি। তবে নাকি একটা এই শান্তি, কি হয়েছে রে? রাজা নিয়ে এসছে মাল, রাজা আমরা ফুটতে মারবো। চলাই কে কোথায় যাচ্ছিস? সরাই, তুই চাকর, চাকর চাকরের মতো থাকবে হারামজাদা। যা বাইরে যা। চাকর যদি সব কাজ করে এলি, এখন চাকর চাকরের কাজ হচ্ছে সব কাজ করা। শালা তোদের তো কোনো মরদই নাই বে। এটা বলে চাপড়া তাই তো? এই সত্যি কি হনুমান চলে এসেছে? তবে নাকি উঁচু জায়গা সমান করে মানে এটা কি গান? উঁচু জায়গা সমান করে দেবে, এটা কোনো গান হলো? शुरू करेगा शुरू कर। হ্যালো হ্যালো। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল না 0% বেকার জীবনটাই। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল না 0% বেকার জীবনটাই। ছিল না দেখা সে ফুটাটাই, তোমার ওই কাছে গিয়ে ছয়েছি হাই হাই। I love you are my love, my love, you are my love, দিবানা তোমার প্রেমে এনেছি গোলাপ। 100% love, 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 100% love, 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 100% love, 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 আরে কি হাত আল্লাহ কি আবার তোমাকে পাবারই জন্য, তুমি আমার নানারে স্বপ্নে দেখা রাজকন্যা। ধরেছি হাত আল্লাহ কি আবার তোমাকে পাবারই জন্য, তুমি আমার নানারে স্বপ্নে দেখা রাজকন্যা। I love you are my love, my love, you are my love, তোমার প্রেমে এনেছি গোলাপ। 100% love, 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 100% love, 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 100% love, 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 100% love, 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 love. বন্ধ করো সব, বন্ধ করো, করবে না। এইসব আমার গান হলো। এই কাদের পেট করবে? তোদের তোদের পেট রাজা করবে, যার জন্য এসে সেই পেট করবে। তাহলে রাজা যখন পেট করবে, তুমি এখানে কথা বলবে না, আর আমাদের এখানে ঢুকছো কেন বারবার? আমার শান্তি আসছে না, শান্তি। শান্তি আসছে না, না। গান গাইতে পারছিস না, একদম। এমন গান গাবি লোকে তো হাসতে হবে। বাজার মনে হচ্ছে অশান্তি হোক, কিন্তু লোকে তো কিছু বোঝাচ্ছে না। এরকম গান গাবি, এরকম কিরকম বলো? একটা লাল বেলুন, একটা হলদে বেলুন,
একটা লাল বেলুন, একটা হলদে বেলুন। নেবেন তো দাদা মাল, দেখি কি নুন। বেলুন 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 বেলুন, লাল বেলুনটা আর রামদাদা ফল যেন টাকিয়ে দিয়েছে লাও সবুজ হলদে বেলুন, হলদে বেলুন। সবুজ চুন্দরি বালি। গান গাও, গান গাইবো? চুনরি বালি। চুন্দরি বালি গান গাও। লাও লাগাচ্ছি। আমার চোখে দেখাই আছে স্বপ্ন আছে, মুখে রাগ আছে, অহংকারী দর্শন আছে। তোর সাথে আমার রাগারাগি আছে। সবই আছে তোমার চোখে, শোনা যায় তোমার মুখে। সবই আছে তোমার চোখে, শোনা যায় তোমার মুখে। মুখে কিছু বলো না। আর যাবার বেলায় দেখা হলো, কথা হলো না। যাবার বেলায় দেখা হলো, কথা হলো না। তাই করি না, আমি পারি না। করি না, তাই পারি কি ব্যাপার আমার ছেলেটার ইজ্জত নিয়ে টানাটানি? আমার দুধ খেয়ে নিল ওই ছুরিটা। তোমার দুধ খেয়ে নিয়েছে? বিশ্বাস না হয় তো একটু খেয়ে দেখ। আমিও খাবো। ও খেলো। তোমার দুধ আছে যে খাবো? আমার নাই তাহলে তোর আছে তুই দে। হাই! হচ্ছে না অসভ্য করে ও আমরা আজকে আসছে না। এইসব গান হচ্ছে না, সব গান হলো। ভালো গান গাইবো? ভালো 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 গান গাইবো? গান গাইতে হবে, লোক বললে সবাই চলে যায়। আর তো ঘাটে মুঝকো खिला दे शराबी, देखी होता है क्या? ओ तो घाटे मुझे खिला दे शराबी, देखी होता है क्या? बाल मारे, बाल আর ওটা মেসেজ করছিস? পাকা চুল সবই তো, কটা বাদ দেবো ওই জন্য সব কেটে ফেলি দিই। হ্যাঁ মহারাজ, শোন এইসব মেয়েরা গান করতে পারবে না। না এদের দ্বারা গান হবে না। হবে না, এইসব গানের লয় বোঝে না তো। এরা কিচ্ছু জানে না। তবে গান হলো। একটা কাজ কর, ওদের পেমেন্টটা করে দে। হ্যাঁ আমি অত টাকা গুনতে পারবো না, তুই দেখা। এই এবার ওদের ডান্স করতে বল। ইদ্রিস, ইদ্রিস বলো, বলছি একটা কথা বলছিলাম। বলুন। বলছি ড্যান্স হামগামা করতে পারো? ওরে বাপ রে! বাবা তার বেলা রেডি। এক কাজ করো, কি করব? তোমরা দুজনা করে ড্যান্স করো। দুজনা করে? মহারাজের মনে অশান্তি চলছে, আচ্ছা। দুজনা করে ড্যান্স করো। খান দুই ড্যান্স করতে হবে, হ্যাঁ। তা নাহলে সব মহারাজের লরম হয়ে গেছে। মহারাজ ডান্স দেখবেন? সব ঠান্ডা হয়ে যাচ্ছে। সব গরম হচ্ছে না, ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে কিছু মনে করবেন না, আমরা আছি তো গরম করার জন্য। আপনি এদিকে আসুন, এমন গরম করে দেবো। ডান্স। এই মন্ত্রী, এই মন্ত্রী শোন, এই বলছি ওরা ড্যান্স করছে, চল আমরা চা খেয়ে আসি। হ্যাঁ চা খাবি না? দাদা ডান্সটা হয়ে যাবে তবে যাবো।